নমস্কার, তোমাদের সকলকে সহজ নার্সিং এ স্বাগত জানাই। আজকে আমরা পড়ব হেপাটাইটিস বি। হেপাটাইটিস বি অলসো কল্ড অ্যাজ সিরাম হেপাটাইটিস, এটাকে সিরাম হেপাটাইটিসও বলা হয়। Hepatitis B is serious form of liver inflammation due to infection by hepatitis B virus. Hepatitis B ভাইরাসের ফলে যদি লিভারে ইনফ্ল্যামেশন হয় সেটা একটা সিরিয়াস ফর্মে পৌঁছে যায়, সেটাকে হেপাটাইটিস বি বলা হয়। The virus is capable of causing lifelong infection, liver cirrhosis, liver failure, liver cancer and death. হেপাটাইটিস বি ভাইরাসটা এটা কিন্তু সারা জীবন লাইফ লং ইনফেকশনটা ক্যারি করতে ক্যাপেবল এবং এর ফলে লিভার সিরোসিস, ফেলিওর, ক্যান্সার এমনকি ডেথ পর্যন্ত হতে পারে। ইট অকার্স ইন বোথ র্যাপিডলি ডেভেলপিং অ্যাকিউট অ্যান্ড লং লাস্টিং ক্রনিক ফর্ম। হেপাটাইটিস বি মানে অ্যাকিউটও হতে পারে এবং লং লাস্টিং ক্রনিকও হতে পারে। কজেস কি কারণে হেপাটাইটিস বি হয়? দ্য কজ অফ হেপাটাইটিস বি ইজ দ্য ভাইরাস হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাসের ফলে হেপাটাইটিস বি হয়। দ্য ভাইরাস spreads when blood from an infected person enters the body of a non-infected person. একটা হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্ট বা হেপাটাইটিস বিতে ইনফেক্টেড একটা পার্সনের ব্লাড যখন একটা নন ইনফেক্টেড পার্সনের ব্লাডের সাথে মিশে যায় তখন কিন্তু আমাদের হেপাটাইটিস বি হয়। হেপাটাইটিস বি ভাইরাস ক্যান সার্ভাইভ আউটসাইড দ্য বডি ফর অ্যাটলিস্ট 7 days and can still be capable of causing infection. হেপাটাইটিস বি ভাইরাসটা এটা কিন্তু শুধু যে আমাদের ব্লাডে মিশে গেলে তবে এটা যে আমাদের শরীরের বাইরেও কিন্তু 7 দিন পর্যন্ত বেঁচে থাকে এবং তখনও কিন্তু তার ইনফেকশনটা স্প্রেড করার ক্ষমতা থাকে। হেপাটাইটিস বি ভাইরাস is mainly found in the blood of infected individual. এটা কিন্তু মেইনলি ব্লাডে পাওয়া যায়। Saliva, semen, vaginal secretion and breast milk also contain the virus but lower concentration as compared to the blood. Mainly hepatitis B virus ব্লাডের মাধ্যমে ট্রান্সমিটেড হয়, কিন্তু ব্লাড ছাড়াও আমাদের স্যালাইভা, সিমেন, ভ্যাজাইনাল সিক্রেশন এবং ব্রেস্ট মিল্কেও কিন্তু হেপাটাইটিস বি ভাইরাস থাকে। ব্লাডের তুলনায় কম পরিমাণ থাকে কিন্তু এগুলোর মধ্যেও থাকে, তো এইগুলোর মাধ্যমে কন্টামিনেটেড হলেও কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসটা স্প্রেড করতে পারে। Hepatitis B virus is not present in feces, nasal secretion, sputum, sweat, tears, urine, vomit. কারণ ইউরিন, স্টুল, ভমিট বা যে চোখের জল, ঘাম, স্পুটাম, কফ এগুলোর মাধ্যমে কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসটা মানে স্প্রেড করে না। Hepatitis B is not transmitted by casual contact, hugging, by sharing eating utensil, through food or water etc. আমরা যদি মানে কারোর সাথে ধরো একটা হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্ট, তাকে ছুলেই যে তোমার হেপাটাইটিস বি হয়ে যাবে সেরকম না। তার সাথে ক্যাজুয়াল কন্ট্যাক্ট করো, যদি তুমি হাগ করো বা একই বাসনপত্রে খাওয়া দাওয়া করো বা খাবার ফুড এগুলোর মাধ্যমে কিন্তু হেপাটাইটিস বিটা স্প্রেড করে না। এটা কিন্তু তার সাথে যদি কেউ সেক্সুয়াল কন্ট্যাক্টে যায় বা ব্লাড কন্টামিনেটেড হয় বা মা থেকে বাচ্চা এইগুলোর মাধ্যমে কিন্তু হেপাটাইটিস বিটা স্প্রেড করছে। যে রিস্ক ফ্যাক্টরস কারা? সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল। কোনো একটা ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল হেপাটাইটিস বি তার সাথে সেক্সুয়াল কন্ট্যাক্টে গেলে যেহেতু সিমেন বা ভ্যাজাইনাল সিক্রেশন এগুলোর মাধ্যমেও স্প্রেড করে তো হতে পারে। সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ মাল্টিপল পার্টনার, যারা ধরো মাল্টিপল পার্টনারের সাথে সেক্স করে তো কার হেপাটাইটিস বি আছে সে তো জানে না, তো তার মাধ্যমেও কিন্তু স্প্রেড হতে পারে। মেল হোমোসেক্সুয়াল কন্ট্যাক্ট এর মাধ্যমে হতে পারে। ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাবিউজ, শেয়ারিং নিডিল, ধরো একটা নিডিল কেউ ইউজ করেছে, সে হেপাটাইটিস বি পজিটিভ, তার নিডিলের মধ্যে তো ব্লাডটা কন্টামিনেটেড হয়ে আছে, সেই নিডিল আবার যদি কেউ অন্য কেউ ইউজ করে তো তার মাধ্যমে কিন্তু ব্লাড টু ব্লাড কন্ট্যাক্টে এটা স্প্রেড করবে। হেলথ কেয়ার ওয়ার্কার্স, যারা ধরো আমরা হেলথ কেয়ার ওয়ার্কাররা মানে একদম ডিরেক্ট ব্লাডের সাথে নিয়ে কাজ করছি, তো আমাদের হাতে যদি কোনো কাটা কিছু থাকে, কোনো সামান্য কিছু কাটা থাকলেও কিন্তু হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টের ব্লাড যদি আমাদের ব্লাডের সাথে টাচ হয়ে যায়, কন্টামিনেটেড হয়ে যায়, তো আমরা কিন্তু এফেক্টেড হয়ে পড়বো। অকুপেশনাল ব্লাড এক্সপোজার, যারা কাজের সূত্রে ব্লাডে এক্সপোজ হচ্ছে রোজ ব্লাডের সাথে, তো তাদের হতে পারে শেয়ারিং টুথব্রাশ, রেজার এক্সেট্রা।
যদি একটা পজিটিভ পেশেন্টের, হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টের যদি টুথব্রাশ কিংবা রেজার এগুলো যদি ইউজ করা হয়, এগুলোর মাধ্যমেও কিন্তু স্প্রেড হবে। ফ্রম অ্যান ইনফেক্টেড মাদার টু নিউ বর্ন ইনফ্যান্ট, একটা মা যদি হেপাটাইটিস বি পজিটিভ হয়, তার যখন বেবি হচ্ছে সেই নিউবর্ন ইনফ্যান্টও কিন্তু মায়ের থেকে পজিটিভ হয়ে যাবে, মায়ের থেকে তারও কিন্তু ট্রান্সমিশন হবে। ক্রনিক রেনাল ফেলিওর পেশেন্ট অন ডায়ালিসিস, যে পেশেন্টদের ধরো ডায়ালিসিস হয় তারাও কিন্তু যেহেতু রিস্ক ফ্যাক্টর। ট্যাটু, যারা ধরো ট্যাটু করছে সেম নিডল যদি ইউজ করা হয় তো সেখানেও হতে পারে। ডেন্টাল প্রসিডিওরে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেগুলো যদি ঠিকঠাকভাবে স্টেরাইল না হয় তো তার মাধ্যমে কিন্তু ট্রান্সমিশন হতে পারে। ব্লাড বা ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশনের মাধ্যমেও কিন্তু এটা খুব হাই রিস্ক। প্যাথোফিজিওলজি কি? ভাইরাস গট অ্যাক্সেস টু ব্লাড স্ট্রিম বাই ডিরেক্ট ইনোকিউলেশন থ্রু মিউকাস মেমব্রেন অর থ্রু ব্রেক ইন স্কিন। যে ইটিওলজিক্যাল কারণগুলো আছে সেগুলোর মধ্যে যদি কোনো একটা ধরো হলো, নিডল প্রিক হলো বা মায়ের থেকে বাচ্চার কোনো কিছুর মাধ্যমে ধরো মিউকাস মেমব্রেন বা আমাদের স্কিনের কোনো কাটা অংশ থেকে ডিরেক্ট ইনোকুলেশনের মাধ্যমে ভাইরাসটা আমাদের ব্লাড স্ট্রিমে চলে আসছে। ব্লাড স্ট্রিমে এসে ভাইরাসটা কি করছে? রিচ টু লিভার, ব্লাড স্ট্রিম থেকে তখন ভাইরাসটা লিভারে যাচ্ছে এবং লিভারে গিয়ে সেটা কিন্তু মাল্টিপ্লিকেশন হয়ে সংখ্যা বৃদ্ধি করছে। রেপ্লিকেট উইথ an incubation period of 45 to 180 days। ইনকিউবেশন পিরিয়ড কত? 45 থেকে 180 দিন, মানে ভাইরাসটা আমাদের শরীরে 45 দিন থেকে প্রবেশ করার 45 থেকে 180 দিন পরে কিন্তু সাইন সিমটমটা প্রকাশ পাবে। সেই টাইমে পুরো টাইম পিরিয়ডটায় সে লিভারে কিন্তু সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। ডিস্ট্রাকশন অফ লিভার টেক্স প্লেস অ্যান্ড সিমটম অ্যাপেয়ার, এবং লিভারের ডিস্ট্রাকশন করে দেবে এবং তারপর সিমটমগুলো অ্যাপেয়ার হবে। এটা ছিল প্যাথোফিজিওলজি। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন কি? জন্ডিস, মানে আমাদের গোটা স্কিন, চোখের স্ক্লেরা পুরো ইয়েলোইশ হয়ে যাবে। লস অফ অ্যাপেটাইট, কিছু খেতে ভালো লাগবে না। অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট। নজিয়া উইথ আর উইদাউট ভমিটিং, নজিয়া গা বমি হবে, সেটা ভমিটিং তোমার হতেও পারে নাও হতে পারে। ডার্ক ইয়েলো ইউরিন, ইউরিনের কালার পুরো ডার্ক ইয়েলো হয়ে যাবে। ক্লে কালার স্টুলস, লেথার্জি, ফ্যাটিক, বডি এক, জয়েন্ট পেন, এগুলো হচ্ছে সাইন সিমটম। কিছু কিছু ক্ষেত্রে কি দেখা যায়, কোনো সাইন সিমটম প্রকাশ পায় না। 70% ক্ষেত্রে কিন্তু এই সাইন সিমটমগুলো প্রকাশ পায়। এবার কি? ক্রনিক হেপাটাইটিস বি ইনফেকশন। বলেছিলাম যে এই ভাইরাসটা অ্যাকিউট এবং ক্রনিক দু রকমেরই ফর্মে ডেভেলপ করতে পারে। যদি ক্রনিক মানে দীর্ঘদিন ধরে লাইফ লং যদি ইনফেকশনটা আছে, the younger the age group at the time of first infection with this virus is the higher is the chance of developing chronic hepatitis B infection। যত ইয়াং এজ হবে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটা হয় তো সেটা ক্রনিক হওয়ার চান্স সব থেকে বেশি। Thus almost 90% of infected infants, about 30% of infected children between 1 to 5 years of age and only 2 to 6% of infected pupil above 5 years of age will develop chronic infection। কত পার্সেন্ট কাদের ইনফেকশনটা হচ্ছে ক্রনিক? ইনফ্যান্টরা যদি এফেক্টেড হয়, ইনফেকশনটায় এক্সপোজ হয়, তো 90% ক্ষেত্রে দেখা যায় ইনফ্যান্টরা এরা হচ্ছে ক্রনিক হয়। আর যদি চিলড্রেন 1 থেকে 5 বছরের বাচ্চাদের মধ্যে যদি ইনফেকশনটা হয় তো তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 30% কেসে এটা ক্রনিক হচ্ছে। 5 বছরের উপরে যদি কারোর এই ইনফেকশনটা হয় তাহলে দেখা যায় 2 থেকে 6% ক্ষেত্রে ক্রনিক হচ্ছে, না হলে কিন্তু অ্যাকিউট হচ্ছে। Majority of hepatitis B carriers are asymptomatic, whereas only 30% of them show symptoms of the disease। হেপাটাইটিস বি যারা ক্যারিয়ার মানে যাদের ক্ষেত্রে ক্রনিক হচ্ছে তাদের কিন্তু ম্যাক্সিমামটা কি? তাদের অ্যাসিম্পটোমেটিক, কোনো সিমটম থাকে না, তার জন্য তাদেরকে ক্যারিয়ার বলছি। কারণ তো তুমি বুঝতে পারছো না সে এফেক্টেড, সে ক্যারিয়ার হয়ে আছে। 30% ক্ষেত্রে দেখা যায় যে সিমটম প্রকাশ পেয়েছে। Chronic hepatitis B can lead to liver cirrhosis, liver cancer and ascitic। Chronic hepatitis B যদি হয় তাহলে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস এবং মানে পেটে যে জল জমে যেটাকে বলা হয় অ্যাসাইটিস সেটা কিন্তু হতে পারে। ডায়াগনস্টিক ইভালুয়েশন, কি কি টেস্টের মাধ্যমে তুমি বুঝবে যে তোমার হেপাটাইটিস বি হয়েছে?
টেস্ট ফর আইডেন্টিফাই অ্যান্ড মনিটর লিভার ড্যামেজ ফ্রম হেপাটাইটিস বি। কারণ হেপাটাইটিস বি হয়েছে তো তাদের লিভারটা ড্যামেজ হয়ে যাবে, লিভারটা কতটা ড্যামেজ হয়েছে সেটা দেখার জন্য কি টেস্ট করবে, অ্যালবুমিন লেভেল কি হবে, অ্যালবুমিন লেভেল কমে যায়, তাই জন্য আমাদের কিন্তু বাইরে থেকে অ্যালবুমিন সাপ্লিমেন্ট দিতে হয়। আর কি টেস্ট করবে, লিভার ফাংশন টেস্ট আর প্রথমবিন টাইম, এইগুলোর মাধ্যমে কিন্তু লিভার কতটা ড্যামেজ হয়েছে সেটা আমরা জানতে পারবো। আবার কি আর কি টেস্ট করবে, টেস্ট ফর ডায়াগনোজ অ্যান্ড মনিটর পিউপিল উইথ হেপাটাইটিস বি। কার যে হেপাটাইটিস বি হয়েছে সেটা কিসের মাধ্যমে টেস্ট করে তুমি জানতে পারবে। কি টেস্ট করব আমরা, হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন HBsAg। এই টেস্টের যদি রেজাল্ট পজিটিভ আসে তার মানে হচ্ছে ইউ হ্যাভ অ্যান অ্যাক্টিভ ইনফেকশন, তোমার মধ্যে এখনো হেপাটাইটিস বি ইনফেকশনটা আছে। আর কি টেস্ট করব, অ্যান্টিবডি টু HBsAg। HBsAg এর এগেইনস্টে আমাদের শরীরে অ্যান্টিবডি গ্রো হয়েছে কিনা সেটা জানতে হবে। যদি রেজাল্ট পজিটিভ হয় তার মানে কি ইউ হ্যাভ আইদার হ্যাড হেপাটাইটিস বি in the past or have received a hepatitis B vaccine। যদি অ্যান্টিবডি হয়ে গিয়ে থাকে তার মানে হচ্ছে তোমার পাস্টে আগে কখনো হেপাটাইটিস বি ইনফেকশন হয়েছিল কিংবা তুমি হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছো তাই শরীরে অ্যান্টিবডিটা গঠন হয়ে গেছে। আর কি টেস্ট করব, অ্যান্টিবডি টু হেপাটাইটিস বি কোর অ্যান্টিজেন HBC। যদি এর রেজাল্ট পজিটিভ আসে তার মানে you had a recent infection or an infection in the past। তোমার রিসেন্ট ইনফেকশন হয়েছে কিংবা তোমার পাস্টে কোনো ইনফেকশন হয়েছিল। আরেকটা কি টেস্ট করব, হেপাটাইটিস ই সারফেস অ্যান্টিজেন HBeAg। এর রেজাল্ট যদি পজিটিভ হয় তার মানে ইউ হ্যাভ এ হেপাটাইটিস বি ইনফেকশন and more likely to spread the infection to others through sexual contact or sharing needles। যদি কারোর হেপাটাইটিস ই সারফেস অ্যান্টিজেন পজিটিভ হয় তার মানে সে কিন্তু মানে অনেক বেশি স্প্রেড, তার হচ্ছে ইনফেকশনটা স্প্রেড করার ক্ষমতাটা অনেক বেশি, তার মধ্যে ইনফেকশনটা তো আছে অবশ্যই আছে এবং সে এটাকে আরো বেশি সবার মধ্যে স্প্রেড করার ক্ষমতাটা তার বেশি। এবার কি কি ম্যানেজমেন্ট হয়, অ্যাকিউট হেপাটাইটিস বি যদি কারোর হয় তার ক্ষেত্রে কি, নিডস নো ট্রিটমেন্ট আদার দেন কেয়ারফুল মনিটরিং অফ লিভার অ্যান্ড আদার বডি ফাংশন উইথ ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের মাধ্যমে আমাদের লিভারটা ঠিকঠাক আছে কিনা বা বডির বাকি ফাংশন ঠিকঠাক হচ্ছে কিনা সেইটা দেখা ছাড়া কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস বিতে আর কোনো ট্রিটমেন্ট নেই। পেশেন্ট শুড গেট প্লেন্টি অফ বেড রেস্ট, ড্রিঙ্ক প্লেন্টি অফ ফ্লুইড অ্যান্ড ইট হেলদি ফুড। পেশেন্টকে ঠিকঠাকভাবে বেড রেস্ট নিতে বলতে হবে, প্লেন্টি অফ ফুড বেশি করে ফ্লুইড বেশি করে জল খেতে বলতে হবে এবং হেলদি খাবার খেতে বলতে হবে। কিন্তু কারোর যদি ক্রনিক হেপাটাইটিস বি হয় তার ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে, ম্যানেজমেন্ট হবে, অ্যাভয়েড অ্যালকোহল। অ্যালকোহল খাওয়া একদমই চলবে না, অ্যাভয়েড করতে হবে। অলওয়েজ check with the doctor or nurse before taking any over-the-counter medicines such as acetaminophen, aspirin, ibuprofen or herbal supplement। কোনো ওভার দ্য কাউন্টার মেডিসিন খাওয়ার আগে ডক্টর বা নার্সকে অবশ্যই জিজ্ঞাসা করে খেতে হবে বা অ্যাভয়েড করতে হবে, যেমন হচ্ছে প্যারাসিটামল, অ্যাসপিরিন, যেগুলো ব্যথার যে সমস্ত ওষুধ যেগুলো আমাদের লিভারের পক্ষে টক্সিক সেরকম মেডিসিনগুলো কিন্তু নিজে থেকে খেয়ে নেওয়া যাবে না। আর কি, some patient may treat with interferon alpha। interferon alpha এটা কি, it is a natural product of the human body। এটা আমাদের হিউম্যান বডির একটা ন্যাচারাল প্রোডাক্ট known to interfere with the reproduction of the virus after infection। ইনফেকশনটা ভাইরাসটা আমাদের শরীরে ঢোকার পর তো রিপ্রোডাকশন করে তার সংখ্যা বৃদ্ধি করে, এটা সেখানে ইন্টারফেয়ার করছে। It works by enhancing the body's immune activity against the hepatitis B virus। হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে আমাদের শরীরে ইমিউনিটি যেটা সেটাকে অনেক বেশি এনহ্যান্স করছে। It is only effective once the immune system has become activated against the HBV। যখন আমাদের শরীরের ইমিউন সিস্টেমটা হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে কাজ করা শুরু হবে তখনই কিন্তু এই ইন্টারফেরন আলফাটা কাজ দেবে, এফেক্টিভ হবে। দ্য ইন্টারফেরন আলফা ইজ অ্যাডমিনিস্টার্ড বাই ইনজেকশনটা ইনজেকশনের মাধ্যমে পেশেন্টকে দেওয়া হয় আইদার ডেইলি অর 3 times per week ফর 4 to 6 months। এটা রোজ কিংবা সপ্তাহে
3 বার করে দেওয়া হয় 4 থেকে 6 মাসের জন্য। সাম পেশেন্ট মে নিড আপ টু 2 ইয়ার্স অফ থেরাপি, কোনো পেশেন্টদের ক্ষেত্রে 2 বছর পর্যন্তও কিন্তু থেরাপিটা কন্টিনিউ হতে পারে। আর কি, আরো কিছু পেশেন্টদের ক্ষেত্রে কি দিয়ে ট্রিটমেন্ট করা হয়, ডিরেক্ট ইনহিবিটর অফ হেপাটাইটিস বি ভাইরাস সাচ অ্যাজ ল্যামিভুডিন or adefovir. It works directly against hepatitis B virus. Clinical studies have shown that these drugs may help control disease progression by suppressing viral reproduction in the liver in the most treated patient. এই মেডিসিন দুটো কি করছে, ভাইরাসটা তো আমাদের লিভারে গিয়ে রিপ্রোডাকশন করে, লিভারে গিয়ে তাদের ওই রিপ্রোডাকশনটাকে সাপ্রেস করে দিচ্ছে। Both drugs are taken by mouth once a day. এটা ওরালি খাওয়া হয় দিনে 1 বার করে, and are generally well tolerated, এবং এটা হচ্ছে কোনো সাইড এফেক্ট তেমন নেই, well tolerated. However, therapy may require for years. কয়েক বছর পর্যন্ত কিন্তু এই থেরাপিটা কন্টিনিউ দরকার হয়। আরেকটা কি, লিভার ট্রান্সপ্ল্যান্ট। লিভার ট্রান্সপ্ল্যান্ট ইজ দ্য অনলি কিওর ইন সাম কেসেস অর লিভার ফেলিওর। যদি কারোর ক্রনিক হেপাটাইটিস বি হয়, তাদের ক্ষেত্রে লিভার ফেলিওর হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টেশনটা একমাত্র কিওর হওয়ার প্রসেস, এছাড়া আর অন্য কিছু করার নেই। এবার আমরা প্রিভেন্ট কি করে করতে পারি হেপাটাইটিস বিটাকে, ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু এটা প্রিভেন্ট করা যায়। হেপাটাইটিস বি ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিন আমরা কিন্তু সবাই নিই। It given to stimulate antibody production and protect against hepatitis B. এটা কেন দেয়া হয়, হেপাটাইটিস বি এর এগেইনস্টে প্রোটেস্ট করার জন্য এবং শরীরে অ্যান্টিবডি গঠন করার জন্য। আর কি ভ্যাকসিন নেওয়া যেতে পারে, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন HBIG। এটা কেন নেওয়া হয়, ইউজড ফর ইমিডিয়েট প্রোটেকশন দোজ অ্যাকিউটলি এক্সপোজড টু HBsAg পজিটিভ ব্লাড। কোনো হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টের ব্লাডের সাথে যদি কেউ এক্সপোজ হয়ে যায়, তো সঙ্গে সঙ্গে তার ইমিডিয়েট প্রোটেকশনের জন্য কিন্তু হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবিউলিন ভ্যাকসিনটা নেওয়া হয়। তাদের ক্ষেত্রে যেমন নিউবর্ন ইনফ্যান্ট অফ কেরিয়ার মাদার, কোনো পজিটিভ মায়ের যদি ইনফ্যান্ট যে বেবিটা হচ্ছে তাকে কিন্তু এটা দেওয়া হয়। সার্জেন, নার্সিস আর ল্যাবরেটরি ওয়ার্কার্স, যারা ধর নির্লিপ্রিক হয়ে গেল, তো কোনোভাবে যদি কিছু হয়ে যায় তারা কিন্তু এটা নিতে হবে ইমিডিয়েট অ্যাকশনের জন্য। বা সেক্সুয়াল কন্ট্যাক্ট অফ পেশেন্টস আফটার লিভার ট্রান্সপ্ল্যান্ট পেশেন্ট, এগুলোর ক্ষেত্রে কিন্তু HBIG-টা নেওয়া হয়। দ্য HBIG শুড বি গিভেন অ্যাজ সুন অ্যাজ পসিবল আফটার অ্যান অ্যাক্সিডেন্টাল ইনোকিউলেশন। মানে একটা যদি কোনো অ্যাক্সিডেন্টালি যদি কেউ এক্সপোজ হয়ে যায়, তো যত তাড়াতাড়ি সম্ভব তার কিন্তু এই ভ্যাকসিনটা নিতে হবে। আইডিয়ালি উইদিন 6 আওয়ার্স, 6 ঘন্টার মধ্যে নেওয়া সব থেকে ভালো, অ্যান্ড প্রেফারেবলি নট লেটার দেন 48 আওয়ার্স। 6 ঘন্টার মধ্যে নিতে পারলে তো খুবই ভালো, কিন্তু 48 ঘন্টার আগে নিতে হবে। At the same time, victims' blood is drawn for HBsAg testing. ভ্যাকসিন তো তুমি নিলেই, কিন্তু তারপরেও তোমার হচ্ছে HBsAg টেস্টিং এর জন্য তোমার ব্লাডটা পাঠাতে হবে। ইফ দ্য রেজাল্ট ইজ নেগেটিভ, ভ্যাকসিনেশন শুড বি স্টার্টেড ইমিডিয়েটলি অ্যান্ড এ ফুল কোর্স গিভেন। তো তারপরে কিন্তু তোমাকে আবার হেপাটাইটিস বি ভ্যাকসিনের ফুল কোর্স তুমি কমপ্লিট করে নেবে যদি রেজাল্ট নেগেটিভ আসে। আর যদি রেজাল্ট পজিটিভ আসে, নো ফার্দার অ্যাকশন নিডেড, কোনো কিছু করতে হবে না। লাইফস্টাইল মেজার্সের মাধ্যমে কিভাবে তুমি এটা প্রিভেন্ট করতে পারো, যেগুলোর কারণে হেপাটাইটিস বিটা ট্রান্সমিট হতে পারে, সেগুলো না করলেই আমার প্রিভেনশন। যেমন হচ্ছে অ্যাভয়েড সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ এ পারসন হু হ্যাজ হেপাটাইটিস বি, ইউজ এ কন্ডোম অ্যান্ড প্র্যাকটিস সেফ সেক্স, অ্যাভয়েড শেয়ারিং পার্সোনাল আইটেমস সাচ এজ রেজার, টুথব্রাশ, do not share drug needles or other drug equipment, clean blood spills with a solution contain 1 part household bleach to 10 parts water। তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা হেপাটাইটিস বিটা প্রিভেন্ট করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিও। থ্যাংক ইউ।